নমস্কার বন্ধুরা, আজকে একটি উচ্ছে বা করলার এত সুন্দর একটি আজকে রেসিপি বানিয়ে দেখাবো। যারা উচ্ছে করলা খান না তারাও কিন্তু খাবে। আসুন তাহলে দেখা যাক আমি রেসিপিটা কেমন করে বানাচ্ছি। সত্যি বলছি, গরম ভাতের সাথে উচ্ছে বা করলার এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি মোটামুটি 200 গ্রাম মতো থেকে 250 গ্রাম মতো উচ্ছে আমি নিয়েছি। আগে থেকে 2-3 বার আমি জল পাল্টে পাল্টে উচ্ছেগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এইভাবে গোল গোল করে উচ্ছেগুলোকে কেটে নিলাম। এবার ভেতরে যে বীজগুলো আছে সেই শক্ত বীজগুলো বেরও করে নিতে পারেন। অনেকে আবার খেতে ভালোবাসে, তারা আবার পরে ভেজেও খেতে পারেন। তো আমি কিছু কিছু বীজ ওপর থেকে তুলে নিচ্ছি। তো কারণ সবসময় তো উচ্ছের বীজ খেলেও কিন্তু হজম হয় না, পেটের অসুবিধা হতে পারে। তো আমি এইভাবে উচ্ছেগুলোকে প্লেটের মধ্যে তুলে নিলাম। উচ্ছে আমার আগে থেকে ধোয়াই ছিল। এবার উচ্ছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, কারণ উচ্ছেটা তাহলে কিন্তু একদমই আর তেতো লাগবে না। আর হলুদ মাখিয়ে নেব, দিয়ে যখন আমি 10 মিনিট মতো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, নুনটা দিলে উচ্ছেটার মধ্যে খানিকটা তেতো ভাবটা কমে যাবে। এইভাবে আমি নুনটাকে মাখিয়ে নেব। সব উচ্ছের মধ্যে নুনটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা প্লেট ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আসা যাক গ্যাসের ওপরে। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে আমি কিছু বাদাম বা মুংফলি যেটাকে বলেন বা চীনা বাদাম আমি শুকনো কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে, দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার একটি মিক্সিং জারে নিয়ে নেব। মিক্সি জারের মধ্যে বাদামটা আমি দিয়ে দেব, আর 1 চামচ মতো আমি পোস্ত দেব। বাদাম, পোস্ত আর এই সম পরিমাণ দেব আমি কালো সর্ষে দিয়ে একটা আমি শুকনো, আপনার শিলেও করে নিতে পারেন বা মিক্সি জারেও একবার জাস্ট শুকনোই ঘুরিয়ে দিতে হবে। তারপরে আমি দেখুন আমার সুন্দর কিন্তু এটা শুকনো শুকনো পেশা হয়ে গেছে। ব্যাস, এবার কি করব, এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দেব। অনেকে শুক্তোর মধ্যে কাঁচা ঝালটা খান না, কিন্তু সেটা আপনারা নাও দিতে পারেন। কিন্তু যেহেতু এই রেসিপিটা করছি, এতে কিন্তু ঝালটা হলে খুব ভালো লাগে খেতে। এবার আমি জল দেব একটু, দিয়ে একটু পেস্ট করে নেব। এবার দেখুন আমি জল জল কিন্তু একটা পেস্ট বানিয়ে নিলাম। তো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি এবার সাইডে সরিয়ে রেখে দেব। চলুন আবার যাওয়া যাক। উচ্ছেটা আমার ঢাকা দেওয়া আছে 10 মিনিট, সেটা এবার খুলে দেখে নেব। এবার উচ্ছে থেকে কিছু আমার জল বেরিয়েছে, সেইটা এবার চেপে চেপে উচ্ছেটাকে প্লেটের মধ্যে তুলে নেব। তাহলে কি হবে, আর তেতো ভাবটা বেশি থাকবে না। এইটা অবশ্যই আপনারা করে খাবেন, দেখবেন যারা তেতো খেতে ভালোবাসে না তারাও কিন্তু এইটা খাবে। আর গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। তেতো আমাদের তো খাওয়া ভালোই। দেখুন আমার অনেকটা জল বেরিয়েছে। এবার কিন্তু আমি উচ্ছে কটা তুলে নিয়ে জলটা ফেলে দেব। বেশ, আমার সবটা উঠে গেল। যারা উচ্ছে খান অবশ্যই এই রেসিপিটা বানিয়ে একবার অবশ্যই খাবেন। তারপরে আমাকে কমেন্টস করে জানাবেন যে উচ্ছেটা এইভাবে খেয়ে আপনাদের কেমন লেগেছে। এবার কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে উচ্ছেগুলো আমি একে একে ফেলে দেব গরম তেলের মধ্যে। তারপরে সমস্ত উচ্ছেগুলো আমি কিন্তু দিয়ে দেব। খুব কিন্তু কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা করে করে ভেজে নেব। যেহেতু নুন জলে ভেজানো ছিল, নুনে ভেজানোর জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। আমার মোটামুটি কিন্তু ভাজা একদমই হয়ে গেছে। আবার কিছুটা যখন আমি রান্না করব তখন আবার কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি প্লেটের মধ্যে সব উচ্ছেটা তুলে নেব। তো আসুন দেখা যাক এবার পরবর্তী কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি। লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন,
তাহলে বুঝতে পারবেন কি মশলা দিয়ে আমি বানাচ্ছি আর কেমন করে আমি বানাচ্ছি। এবার আসা যাক ওভেনের কাছে। আমার কড়াইয়ের মধ্যে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা যখন আমার একটু হয়ে যাবে বা গন্ধ বেরোবে খুব সুন্দর, এতে আপনারা সর্ষে ফোড়নও দিতে পারেন, যেহেতু সর্ষে বাটা দিয়েছি, কিন্তু আমি এতে কালো জিরে দিলাম, গন্ধটা খুব সুন্দর আসবে সেই জন্য। তো কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা আমি করে রেখেছি বাদাম, সর্ষে আর পোস্তর, সেই মিশ্রণটা এবার আমি দিয়ে দেব। আর খুব ভালো করে কিন্তু এটা আমি নাড়তে থাকবো। আমি কিন্তু আর নতুন করে হলুদ আর নুন দেব না। হলুদ যেহেতু ভেজেছিলাম, হলুদ হয়ে আছে, আর নুনটা কিন্তু আমি উচ্ছেদে দেওয়া ছিল, আমার কিন্তু আর নুনটা লাগবে না। আপনারা কিন্তু অবশ্যই একবার চেক করে নেবেন, যদি কারোর নুন কম বেশি খায় তারা কিন্তু আর একবার চেক করে নুন দিতেই পারেন। এইভাবে আমি মশলাটাকে ভেজে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। একটু গরম জল দেবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। এবার আমি খুব ভালো করে মশলাটা জলের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা খেতেও যত সুন্দর হয়, দেখতেও তত সুন্দর হয়। এবার দেখুন আমার কিন্তু ফুটে গেছে ঝোলটা। এবার আমি ভাজা উচ্ছেগুলো কিন্তু এতে এবার আমি দিয়ে দেব। ব্যাস, খুব বেশি আমি ফোটাবো না, কারণ যেহেতু বাদাম আছে সেই জন্য খুব ফোটানোর দরকার নেই। আর সর্ষে আছে, সর্ষে বাদাম সবকটাই কম কম ফোটালেই হবে। আর উচ্ছেটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আছে, যেহেতু আমি নুনে ভেজানো ছিল, তারপরে এখন আমি ভেজে নিয়েছিলাম, ওই জন্য আর বেশি কিন্তু সেদ্ধ করার কোনো দরকার নেই। জলটা মরে গেলেই কিন্তু আমি নামিয়ে দেব। তো দেখুন ফুটে আমার গেছে, আর জলটাও কিন্তু আমার মরে এসছে। আর এটা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে। আপনারা যেমন অবস্থায় নামাবেন, যেমন খেতে ভালোবাসবেন অমনিই নামাবেন। একটু ঝোল ঝোলও খেতে পারেন, অথচ জলটা মরে গেলেও কিন্তু খারাপ কিছু লাগবে না। তো গরম ভাতে শুকনো শুকনো খেতে খুব ভালো লাগবে। এবার আমি নামিয়ে নেব। আমার কিন্তু এটা একবারে হয়ে গেছে। আর বেশি থাকলে, যেহেতু বাদাম আছে, জলটা কিন্তু আরও টেনে নেবে। তো আমি আর রাখবো না। এবার কিন্তু আমি গ্যাস বন্ধ করে আমি কিন্তু নামিয়ে নেব প্লেটের মধ্যে। তো আজকের রেসিপিটা কেমন হলো বন্ধুরা, অবশ্যই পাশে থেকে কমেন্টস করে জানাবেন। যারা আমার নতুন বন্ধু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল বন্ধুরা আমার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে।